একদিকে ভালো স্ট্রাইকারের ঘাটতি, অন্যদিকে রেফারির বাজে সিদ্ধান্ত। ঘরের মাঠে আশা দেখিয়ে হতাশায় ডুবেছে বাংলাদেশ ফুটবল দল। তবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা এখনও টিকে আছে হামজাদের। পরের 4 ম্যাচেই দরকার দাপুটে জয়। পয়েন্ট টেবিলে কার কি অবস্থা জানাচ্ছেন সাইফুল রূপক। ক্রিকেটে আম্পায়ার, ফুটবলের রেফারি প্রায় যেন বাংলাদেশের বিপক্ষে ওরা বনে যায় মেইন প্লেয়ার। মঙ্গলবারের ম্যাচেও ঘটল একই ঘটনা। পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি না দিয়ে বাংলার ফ্যানদের কাছে কালপ্রিটে রূপ নিয়েছেন সিঙ্গাপুর ম্যাচের বড় ভিলেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড ডেপুয়াট। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্র, নিজ ডেরায় সিঙ্গাপুরকে নাচিয়েও 2-1 হার। এশিয়ান কাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে 3-এ লাল সবুজের বাংলাদেশ। 1 ড্র 1 হার ভারতেরও। গোল পার্থক্যে রাইভাল প্রতিবেশীদের উপরে থাকাটাও ভক্তদের হয়তো কিছুটা আনন্দ দিচ্ছে। তবুও অনেকের মনে প্রশ্ন, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ কি আর আছে বাংলাদেশের? বাছাইয়ের 6 গ্রুপের এই শীর্ষ দলের হাতে উঠবে সৌদি আরবের টিকিট। হোমে হংকং আর ভারত, অ্যাওয়েতে হংকং আর সিঙ্গাপুর। বাকি থাকা 4 ম্যাচেই জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সবকটায় দাপট দেখাতে পারলে পয়েন্ট হবে 13। তখন সি গ্রুপে শীর্ষে থাকার সম্ভাবনাও থাকবে বেশ। আর একটা ম্যাচে হোঁচট খেলেই নিভে যাবে আশার প্রদীপ। মাস 4 পর হংকং বাধা। হামজারা দারুণ এক সপ্তাহ কাটাতে পারলেই জমে যাবে শীর্ষে ওঠার খেলা। হংকংয়ের বিপক্ষে ব্যাক টু ব্যাক জয় এলে নিশ্চিত করেই বলা যায় নভেম্বরের চাপে ভেঙে পড়বে ভারতীয়রা। নতুন বছরের মার্চে মরণ কামড় দিতে হবে সিঙ্গাপুরকে। হামজাদের জন্য কঠিন পথ, তবে অসম্ভব নয়। হামজা, সমিত, ফাহমিদুলদের আগমন, দেশব্যাপী ফুটবলের জোয়ার। ভালো খেলে হার কিংবা ড্রতে কি আর ক্রীড়াপ্রেমীদের মন ভরবে? সবাই চায় জয়। আসছে অ্যাসাইনমেন্টগুলোতে ফরওয়ার্ড লাইনের সমস্যার সমাধান না এলে হয়তো ফুটবলে আবার ফিরে আসবে ভাটা। জোয়ার, উন্মাদনা ধরে রাখার বড় চ্যালেঞ্জের সামনে টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71।